নতুন পে স্কেলে শীর্ষ গ্রেডের কর্মকর্তাদের বেতন নিয়ে ব্যাপক আলোচনা হলেও একরকম আড়ালে 20 থেকে দশম গ্রেডের কর্মচারীরা কেননা দুর্মূল্যের এই বাজারে সম্ভব হচ্ছে না মাত্র 20-30 হাজার টাকায় সংসার চালানো। ফলে দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতিতে ঋণগ্রস্ত হয়েছেন বড় একটা অংশ। বিপরীতে সামাজিক মর্যাদার কথা চিন্তা করে আয়ের বিকল্প উৎস নিশ্চিত করতে পারছে না অনেকে। এমন বাস্তবতায় নবম বেতন কাঠামোর অন্তত আংশিক বাস্তবায়নের দাবি তাদের। রাকিব হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন দুর্লভ মজুমদার। আগারগাঁও জাতীয় রাজস্ব ভবনের পাশে ফুটপাতের এই দোকানে যারা খাবার খাচ্ছেন তাদের একাধিক ব্যক্তি সরকারি কর্মচারী। 16 থেকে 20তম গ্রেডে কর্মরত রয়েছেন খোদ এনবিআরে। পাশেই মুচির দোকানে দাঁড়িয়ে থাকা এই ব্যক্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। এসেছেন নরসিংদী থেকে। ছেঁড়া জুতা জোড়াতালি দিয়ে আরও কিছুদিন চালিয়ে নেয়ার প্রাণান্ত চেষ্টা তার। রাজস্ব ভবনের দক্ষিণ পাশে দেখা মিলল সমাজসেবা অধিদপ্তরের এই কর্মীর, যিনি এখন এলপিআর বা অবসত্তর ছুটিতে। জীবনের শেষ প্রান্তে এসেও চলতে হচ্ছে 1 দশকের পুরনো বেতন কাঠামোয়। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলানো যে এখন কতটা কষ্টের তার জীবন্ত সাক্ষী ফুটপাতের ভাতের হোটেল, মুচির দোকান কিংবা ওষুধের এই রসিদ। কিন্তু সামাজিক মর্যাদা আর অবস্থানের কথা চিন্তা করে তা প্রকাশের সাহস নেই তাদের। যে বেতন পাচ্ছেন এখন এটা দিয়ে চলতে পারতেছেন? চলা যায় কষ্ট। একটু বলেন আপনাদের কষ্টের কথা। না ভাই, সরকারি লোক বলাটা তো খারাপ না। না বললাম না, শোনেন আমি বলি একটু ভাই। তবে বিআইডিএসে কাজ করা শাহজালাল উগরে দিলেন সব দুঃখ কষ্টের কথা। তাকে দেখে সাহস পেলেন আরও কয়েকজন। প্রত্যেকের গল্প প্রায় একই, দাবি বেতন ভাতা বৃদ্ধির। ব্যাংক থেকে অফিসে বিভিন্ন ট্রাস্ট আছে, বিভিন্ন ট্রাস্ট থেকে লোন করে এখন আমি বেতনই পাই না। 15 দিন চলতে পারি না, ঘর ভাড়া দিতে পারি না। সাধারণ মানুষ আমরা খুব কষ্টে আছি। ফ্যামিলিতে একটা অনুষ্ঠান হইলে 10,000 টাকা যদি আপনি খরচ হয়, এটা 10,000 টাকা এই যে আপনার এটা ঋণ করে পরিশোধ করতে হয়, এটার জন্য আরও আপনার 3-4 মাস আমাদের সাফার করতে হয়। আপনাদের মাধ্যমে সরকারের নিকট দাবি জানাচ্ছি যত শীঘ্র সম্ভব যেন আমাদের পে স্কেলটা দেয়া হয়। সবশেষ 2015 সালে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানো হয় 8ম পে স্কেলে, যা দিয়ে গেল 11 বছর ধরে চলতে হচ্ছে প্রায় 15 লাখ কর্মকর্তা কর্মচারীদের। অথচ এই সময়ে গড়ে 8% হারে মূল্যস্ফীতি হয়েছে প্রতি বছর, যা বেতন বৃদ্ধির হারের চেয়ে বেশি হয় খেয়ে দিয়েছে সঞ্চয়, বাড়িয়েছে ধার দেনা। আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে নিচের গ্রেডের কর্মচারীদের উপর। যে আমাদের মতো সমাজে পে কমিশনের এই সদস্য জানান, বহুমাত্রিক বাস্তবতা বিবেচনার পরই এমন প্রস্তাব দেয়া হয়, যা বাস্তবায়নে দারিদ্র্যের কষাঘাত থেকে রেহাই পাবেন কর্মচারীরা। এটা আমরা 3টা প্রিন্সিপাল ইউজ করছি, 3টা নীতিমালা। একটা নীতিমালা ছিল যে সবচেয়ে নিচের বেতন পায় গ্রেড 20, সে যেন দারিদ্র্য সীমার নিচে না থাকে। যারা নিচের তাদের বেতন আমরা 2.5 গুণ করেছি, আর যারা উপরে তাদের 2 গুণ। কারো অধিকার নাই এমন বেতন দেওয়ার যাতে মানুষ না খেয়ে মারা যায়। বেতন ভাতা বৃদ্ধি হলে সরকারের খরচ বাড়বে অন্তত 1 লাখ কোটি টাকা, যা এই মুহূর্তে দুশ্চিন্তার বড় কারণ। এ নিয়ে গবেষণা চলছে মন্ত্রণালয়ে নতুন কমিটির মাধ্যমে। পে কমিশন সদস্য জানান, অর্থের চাপ সামাল দিতে বিকল্প পথও দেখানো হয়েছে প্রস্তাবে। আমি এগ্রি করি যে ট্যাক্সের উপরে চাপ বাড়বে, বাট আনসার হচ্ছে আমি যদি বলি যে ট্যাক্স না আসা পর্যন্ত বেতন বাড়াবো না, এটা কোনো সলিউশন হবে না। এবং আমরা আশা করি যে এর ফলে যেটা হবে, শুরুতে যদিও চাপ মনে হবে, কিন্তু আলটিমেটলি এই চাপ বাংলাদেশে ইকোনমি যদি গ্রো করে, সার্ভিস যদি ইমপ্রুভ করে, দিস ইজ নট এ বিগ ওয়ান। সবকিছু ঠিকঠাক থাকলেও পে স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া শেষ করতে সময় লাগবে আরও কয়েক মাস। রাকিব হোসেন, 71, ঢাকা।